আসসালামু আলাইকুম। আজকের সবশেষে আপডেটে আপনাকে স্বাগতম। শুরুতে জানিয়ে দিব সংবাদের শিরোনাম। ইনকিলাব মঞ্চের শরীফ ওসমান হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল ভারতে না থাকলে তাহলে কোথায় আছে? এরপর জানাব হাদি হত্যায় জড়িত নই, ফয়সালের দাবি। ফয়সালের বক্তব্য আমলে নিচ্ছে না ডিবি। জাতীয় নির্বাচনে হান্নান মাসুদের প্রতিদ্বন্দ্বী তার বাবা, দুজনের মনোনয়ন বৈধ ঘোষণা। সবশেষ জানিয়ে দেব কাফনের কাপড় পাঠিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়াতে হুমকি বিএনপির প্রার্থী কক্সবাজার ৪ আসনের আলহাজ শাহজাহান চৌধুরীকে। এখন বিস্তারিত। ইনকিলাব মঞ্চের শরীফ ওসমান হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদের ৩টি ভিডিও পরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে আসে। এসব ভিডিওতে তিনি হাদি হত্যায় জড়িত থাকার কথা অস্বীকার করেছেন, সঙ্গে দাবি করেছেন হত্যাকাণ্ডের পর থেকে তিনি দুবাইয়ে অবস্থান করছেন। যদিও পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে ফয়সাল ও তার সহযোগী আলমগীর ভারতে পালিয়ে গেছেন। ফয়সালকে ভারতে পালাতে সহায়তার অভিযোগে কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে। এমন পরিস্থিতিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও বার্তা আসলেই ফয়সাল করিমের কিনা সেই প্রশ্ন উঠেছে। তিনি দুবাইয়ে নাকি ভারতে, সে আলোচনাও আছে। এসব বিষয়ে শনিবার বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের এক অনুষ্ঠানে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। জবাবে প্রথমে তিনি বলেন নো কমেন্টস, পরে তিনি বলেন ভিডিও আমরা দেখেছি, পরীক্ষা নিরীক্ষা করছি, পরীক্ষা নিরীক্ষা শেষে বক্তব্য দেব। হাদির খুনের পালিয়ে পাশের দেশে চলে গেছে এমন তথ্য হত্যাকাণ্ডের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আসছিল। ফয়সালকে ভারতে পালিয়ে যেতে সহায়তার অভিযোগে আইন শৃঙ্খলা বাহিনী হালুয়াঘাট সীমান্তবর্তী এলাকা থেকে কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে। গ্রেপ্তার করা হয় তাকে সীমান্তে নিয়ে যাওয়া ভাড়া গাড়ির চালককেও। গত ২৮ ডিসেম্বর এক সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত কমিশনার ক্রাইম অ্যান্ড অপারেশনস এসএন মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, ফয়সাল ও তার সহযোগী আলমগীর হত্যাকাণ্ডের পরপরই সীমান্ত পার হয়ে মেঘালয়ে যায়। তাদের দুজনকে সহায়তার অভিযোগে মেঘালয় পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে বলেও জানান তিনি সেদিন বলেন, ফয়সাল ও আলমগীর প্রথমে ঢাকা থেকে সিএনজিতে করে আমিনবাজারে যান, সেখান থেকে মানিকগঞ্জের কালামপুরে ও পরে প্রাইভেট কারে করে ময়মনসিংহের হালুয়াঘাটে পৌঁছান। পুলিশ কর্মকর্তা নজরুল সেদিন বলেন, ইনফরমাল চ্যানেলে আমরা মেঘালয় পুলিশের সঙ্গে যোগাযোগ করে জানতে পেরেছি সেখানে তারা পুত্তি ও সামিকে গ্রেপ্তার করেছে। তবে সংবাদ সম্মেলনের ঘণ্টা দুয়েক পরেই ফয়সালের ভারতে অবস্থান করা এবং দুজনকে গ্রেপ্তার করার কথা অস্বীকার করে বিএসএফ ও মেঘালয় পুলিশ। মেঘালয় পুলিশ সদর দপ্তরের এক কর্মকর্তার বরাতে সেদিন হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক কোনো যোগাযোগ করা হয়নি। প্রতিবেদনে উল্লেখিত অভিযুক্তদের কাউকেই গারো পাহাড়ে খুঁজে পাওয়া যায়নি এবং কোনো গ্রেপ্তারও করা হয়নি। হাদি হত্যায় অভিযুক্ত ফয়সাল ও আলমগীরের সীমান্ত পার হওয়া বা এ ঘটনায় পুত্তি ও সামি নামে দুজনের ভূমিকার পক্ষে কোনো গোয়েন্দা তথ্য, সরজমিন যাচাই বা অভিযানগত কোনো প্রমাণ নেই বলে প্রতিবেদনে বলা হয়। মেঘালয় পুলিশের ওই শীর্ষ কর্মকর্তার বরাতে বলা হয়, পুত্তি বা সামি নামে কাউকেই মেঘালয়ের কোথাও শনাক্ত করা যায়নি, খুঁজে পাওয়া যায়নি বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি। ধারণা করা যায় ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে কোনো প্রকার ভেরিফিকেশন বা সমন্বয় ছাড়াই এই বিবৃতি তৈরি করা হয়েছে। এদিকে ভিডিও বার্তায় ফয়সাল করিম দাবি করেছেন তিনি দুবাইয়ে অবস্থান করছেন। তার দুবাইয়ের মাল্টিপল এন্ট্রি ভিসার ছবিও তিনি ভিডিওতে দেখিয়েছেন। তবে এইসব ভিডিওর সত্যতা কিংবা ফয়সালের অবস্থানের বিষয়টি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। গত ১২ ডিসেম্বর দুপুরে রাজধানী বিজয়নগর পানির ট্যাঙ্কির সামনে আতাতায়ীর হাতে গুলিবিদ্ধ হন ওসমান হাদি। পরে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ১৯ ডিসেম্বর তার মৃত্যু হয়। এরপর থেকে প্রায়ই দিনই শাহবাগে অবস্থান নিয়ে বিচারের দাবি জানিয়ে আসছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। সর্বশেষ গত শুক্রবার হাদি হত্যার বিচারের জন্য সরকারকে তারা ২২ কার্যদিবসের সময় বেঁধে দেয়। এর মধ্যে বিচার না হলে সরকার পতনের আন্দোলনে নামার ঘোষণা দেয় ইনকিলাব মঞ্চ। কাফনের কাপড় পাঠিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়াতে হুমকি বিএনপির প্রার্থী কক্সবাজার ৪ আসনের আলহাজ শাহজাহান চৌধুরীকে। কক্সবাজার ৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির অধ্যক্ষ আলহাজ শাহজাহান চৌধুরীকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর হুমকি দেওয়া হয়েছে। সরে না দাঁড়ালে তাকে শরীফ ওসমানের মতো পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়ে একটি চিঠি পাঠিয়েছে ব্যাটালিয়ন ৭১ নামে পরিচয় দেওয়া একটি গোষ্ঠী। চিঠির সাথে এক টুকরো সাদা কাফনের কাপড়ও পাঠানো হয়। তবে তাদের প্রকৃত পরিচয় সম্পর্কে কোনো তথ্য জানাতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী। ২০২৫-এর ২৩ ডিসেম্বরের তারিখ দেওয়া চিঠিটিতে লেখা হয়, আসসালামু আলাইকুম, আশা করি নির্বাচন নিয়ে ব্যস্ত আছেন।
আপনার নিকট অনুরোধ রইল আপনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন থেকে অংশগ্রহণ করা থেকে বিরত থাকুন, অন্যথায় আপনার পরিণতি শরীফ ওসমানের মতো হবে। আশা করি বুঝতে পেরেছেন। আপনি 24 ঘন্টা আমাদের কিলিং স্কোয়াডের নজরদারিতে আছেন। আপনার জন্য একটি কাফনের কাপড় উপহার হিসেবে পাঠালাম। এ বিষয়ে শাহজাহান চৌধুরী বলেন, রবিবার 4 জানুয়ারি পোস্ট অফিসের মাধ্যমে এ চিঠি আমার হস্তগত হয়েছে। আমাদের এলাকায় কিছু সন্ত্রাসী গোষ্ঠী রয়েছে, তারা দিতে পারে, তবে আমরা এ বিষয়ে সতর্ক আছি। হুমকি দিয়ে আমাকে দুর্বল করতে চাচ্ছে, তবে তা পারবে না। আমার উপর চাপ প্রয়োগ করা হচ্ছে, তবে এসব করে আমাকে কেনা যাবে না। মানুষের মৃত্যু একবার হবেই, এটা নিয়ে আমি বেশি চিন্তা করি না। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর আহমেদ জানিয়েছেন, হুমকির বিষয়ে বিএনপির প্রার্থীর পক্ষ থেকে একটা জিডির আবেদন করা হয়েছে। আবেদনটি গ্রহণ করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।